আশা ছিল একদমই বিদেশ করব, অনেক কিছু করবো আশা ছিল, কিন্তু আমার এমন একটা ভাগ্য ছিল, আমি কৃষি মাজরার বিষয় সৌদি আরব ভিসা পাইলাম। ওইখানে আমি আলু মাজরায় 6 মাস কাজ করছি। সবচেয়ে পরিশ্রম কষ্ট হলো মাজরা ভিসা, এটা কেউ টিকতে পারে না। তখন আমি 6 মাস কাজ করার পরে আমরা কিন্তু বাঙালি আসলাম 28 জন একসাথে। সবখানে কিন্তু বাঙালি একটু ঝগড়া ফসাদ করে। তখন আমার মালিকে কিন্তু দেখছে আমি 28 জনের মধ্যে 1 নম্বরে আছি কাজে। তখন সবাই যখন রাগারি করে ওই কফিলে করছে কি আমার নিয়ে গেছে তার বাড়ির, কইছে বুকরা রাকাল মাজরা রাকাল সুগুল মাজরা সুগুল খালি বললি। তখন আমি বললাম খালাস। পরে যখন খেজুর বাগানে 8টা গাছের এই পরিচর্যা করে যখন বিট বেঁধে পানি দিলাম, তখন আমার কবিলে হাসি দিয়ে বললো যে মিয়া মিয়া। তখনই বলছি যে আমার এই কাজটা পারফেক্ট। যখন 2-3 মাস পরে আমি খেজুরগুলো নামায় ছিঁড়ছি খাইছি, আমার কাছে লাগলো যদি এই খেজুরটা বাংলাদেশে করতে পারি তো আমার জীবন আর বিদেশ করুন লাগতো না। তখন থেকে চিন্তাধারা হলো যেভাবে করে বাংলাদেশে করবো। ওখানে যদি আমি সারা কাঠিন করে আনি করবো না, তাহলে তো 2-4টা 5টা গাছ বাগান করতে পারবো না। আমি ওই 3টা বছর ওই জায়গার মধ্যে এই খেজুরগুলারে খাইছি, লাগাইছি, বীজগুলো আবার লাগাইছি, আবার তুললে হুগাইছি, আবার লাগাইছি, যাতে বাংলাদেশের লাগে 6 ঋতুর লাগে খাপকা। এরকম করে এরা 3 বছরের মধ্যে আমার 2টা গাছে খেজুর আসছে। ঠিক ছিল 5টা খেজুর। 5টা খেজুরের মধ্যে খাওয়া দিয়ে কি সুস্বাদ, তাহলে আমার সারা নাই কেন আমি বীজ লয়ে যাই বাচ্চা ভালো ভালো জাতের, যার জন্য ভালো ভালো জাতের বীজ 35 কেজি বীজ লিয়ে পড়ছি বাংলাদেশও। তো বাংলাদেশও চিঠি লাগলে খালি থাকবার বলে সৌদি আরব। আমি কই না, চিঠি ছাড়াই 6 মাস পরে আমি আয় পড়ছি। ওই টাইম মতো আয়রা আমি 2001 সালে খেজুরের চারা বানাইছি। 275টা চারা হয়েছে। আর কিছু কিছু খেজুর হয়েছে সবাই দিয়েছে খাইয়া বীজ লয়ে গেছে ফালাই দিছে। তার যেটি ফালাই থেকে গেছে টুবাই টুবাইরা পরে 275টা চারা হয়েছিল। পর ওই চারাটা আমি যখন এক জায়গার মধ্যে এভাবে গাছ লাগাইছি, তখন বেয়ে গেলে হাসি টিটকারি করতো যে খেজুর হতো না, গাছ হতো, এলেও খেজুর হতো না। তো সবার কথা আমি বাদ দিছি যে আমি করে এসে আমি জানি। এই চিন্তা ভাবনা করে 17 মাসের মধ্যে ওই যে গাছটা আপনার ছোটো চারার মধ্যে ফলন দিয়েছিলেন, ফলন আয় পড়ছে বাদি বাড়িছে, তখনই দাঁড়ানো এটা আমার হইবেই। তখন আমি ফুল বাগান সুদ্ধা 10 কাটা গাছ বাগান করে বেড়াইছি। করালে আস্তে আস্তে খেজুর হয়ে গেলে এইখানেই আপনাদের মধ্যে ফসারটা হলো আমার তহিন ভাই ভালো যাতে প্রফেসারি করতো, করতো যে বাংলাদেশ হতো খেজুর গাছ যত্ন দেয় না, তাহলে এটা কীভাবে দেয়। তখন আবার এই যে মহিউদ্দিন ভাই হরবাড়ি এখানে আমার ভাই হিসাবে তারাই যাইতো, এই দুইজনেই করলো খেজুর গাছের মধ্যে যত্ন দেয় কিবা, এটা দেশি গাছের যত্ন লাগে না। তখন আমি বলছি বিদেশি গাছ দিয়ে তারাই আগে প্রচারটা করছে, যার জন্য আপনারা সবাই জানছেন, আমরা কেউ মনে কষ্ট নিয়ে না যায়, তারাই আমার বড় ভাই হিসাবে তারাই প্রচারটা করছে। আজকেও আমি যতদিন বাচ্চা থেকেই আগের মাধ্যমে আপনাদের লগে দেখা হতাছি, যার জন্য বাণিজ্যিকভাবে আপনি বিক্রি কবে থেকে শুরু করছেন আর কত আমার বাগানে খেজুর ধরলে পরে আমি গাছ বেচাবেচি শুরু করছি 2006 সালের পরের থেকে। কারণ এটা তো খেজুর না হলে তো বেটারা আরও মন্দশ্রী করবো, না দিলে আর বিপদ আমারই হয় না, কেডা নিবই সারা এত টেদা। যখন খেজুর ঠিক মতো হয়েছে তখন আমি আগে পরীক্ষা করছি বাংলাদেশের দ্বিতীয় কেউ কি আমার ডেভেলপ করিয়া আমার নাম প্রচার আমার সাথে বেশি প্রচার করে উঠবো নাকি, দেখা গেলো এটার লগে পারবে না। 20 জায়গা ধরলে 99% পুরুষ। আমার 275 টাকা 60 টাকা আছে মেয়ের আর আপনারা হিসাব করে দিন কয়টা হয়েছে। এই সারাগুলা বেশি দাম দেয়া 3 লাখ 4 লাখ টাকা দাম চাইছি যে না নেয় মানুষরা। আগে আমার বাগানটা গোছাই, এখন সব বাগান মানে যে এখন কমফোর্টেবল বসলো আমার সংসার চলে, সবাই নিতে পারে। প্রতি বছর কত আমার 3000 গাছ আছে এখনও, এই বিদেশি সৌদিয়ান গাছ 350-50টা গাছ মোটামুটি মিলাই ধরুন তো আছে। এই মধ্যে আমি ধরুন তো বিক্রি করে আমার টার্গেট হলো এই বছর 200 গাছ বিক্রি করলে সামনের বছর আরও 200 গাছ যদি বানাইছি, এটা ক্ষেত্রে জায়গা ওখানটা আমার জায়গা নাই এত, এটা বাড়াবার পাইতেছি না, যার জন্য আমি এইভাবে খেজুর ধরাটা বিক্রি করলে আবার একটা লাগাই। এ পর্যন্ত আপনি বছরে বা খেজুর গাছ বিক্রি এবং খেজুর সহ মোট কত টাকা আপনি বিক্রি করেন? আমার হিসাবে অনেক বিক্রি হয়ে গেলে 50-60 লাখ টাকা বেশি হয়ে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়, এটা সবসময় বিক্রি হয় না। ওই যারা করে একটা বাগান করে দেন ওই 10-20 টাকা দিয়ে বাগান করে দেই, আবার একজন শখ করে 2টা-4টা নেয়। এক্ষেত্রে কৃষি বিভাগ আপনাদের কি ধরনের সহযোগিতা করছে বা করছে কিনা আর কি এই ব্যাপারে আসলে ওনাগর এটার উপরে নলেজ নাই। আর আমি ওনাগরও শ্রদ্ধা করি, ও কৃষি ডিপার্টমেন্ট আগে এলে ব্যাপকভাবে বাগান গুছাইয়া কইরা এটা হলে সারা বাংলায় সরাইলে সব কিছু ঠিক হইব। আমার দাবি আপনার কাছে একটাই, আমি মানে অশিক্ষিত দিকে আমার মূল্য পাইছি না, আমার ছেলের শিক্ষিত বানাইছি, সরকার ডিপার্টমেন্টে সরকারিভাবে একটা চাকরি দিয়ে করাই দিয়ে কৃষি ডিপার্টমেন্টে প্রাধান্য দেন, তাহলে সে কৃষি অফিসার করে লইয়া তাহলে সারা বাংলায় সরাই দেখ, আমার আপত্তি নেই। কিন্তু আমারও তো ভবিষ্যৎ যদি নষ্ট করে যায় আমার ছেলেরটাও নষ্ট হয়ে যায়, তাদের কিছু করে খান লাগবো।